প্রোস্টেটের সমস্যা এটা আসলে প্রস্রাবের এমন একটা জায়গায় থাকে যেটা আপনার মূলত মূত্রথলির পরেই প্রোস্টেটের অবস্থান। তো এই প্রোস্টেটে যদি সমস্যা হয় তাহলে এখানে বেশ কিছু অসুবিধা তৈরি করে। অসুবিধা তৈরির মধ্যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রস্রাব হয় না, প্রস্রাব চিকন ভাবে বের হয়ে আসে, প্রস্রাব হতে হতে আটকে যায়, প্রস্রাব একদম আরামসে যে প্রস্রাব করার কথা সে জিনিসটা হয় না, প্রস্রাব আটকে যায়, থেমে যায়, প্রস্রাবের স্পিড কমে যায়। এই যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটি হলো মূলত আপনার প্রোস্টেটের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই সমস্যা সাধারণত দেখা যায় যে বয়স্ক বৃদ্ধ মানুষদেরকে বা বয়স বেড়ে গেলে তাদেরকে সাধারণত এই প্রোস্টেটের সমস্যা দেখা দেয়। প্রস্রাবের ব্যাপক গন্ডগোল, জ্বালা পোড়া, ব্যথা, ধারণ ক্ষমতা কম, এই ধরনের নানাবিধ অসুবিধা দেখা দেয় প্রস্রাবের এই প্রোস্টেট বেড়ে গেলে। তো আপনার যদি এরকম প্রোস্টেট বেড়ে গেলে যদি আপনার এই সমস্যা হয়ে থাকে, তাহলে এখানে এটা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে পরীক্ষিত বেশ কিছু ওষুধ রয়েছে। এবং সাধারণত আমরা দেখি যে প্রোস্টেটের সমস্যা হলে অপারেশন করার দরকার হয়, অনেকে অপারেশন করে থাকেন। হোমিওপ্যাথিতে আসলে এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই অপারেশনের কোনো প্রয়োজনীয়তাই হবে না, আপনার অপারেশন কোনো দরকারই হবে না। এমন ভাবে এত সুন্দরভাবে আপনি এখানে রেজাল্ট পাবেন যেটা আপনার স্থায়ীভাবে খুব সুন্দরভাবে আপনার এই সমস্যাটি সমাধান করে দিতে পারে। এবং এই আজকের এই ভিডিওতে যেটা ওষুধের ব্যাপারে কথা বলবো, যদিও ওষুধগুলো সেবনের জন্য যেহেতু এটা একটা খুবই সেন্সিটিভ এবং খুবই মানে বলা চলে যে একটা ভিন্ন রকম সমস্যা, ডাক্তারের পরামর্শ অত্যন্ত বাধ্যতামূলক। কারণ নিজে থেকে ওষুধ খেলে আসলে রেজাল্টের ব্যবহার করতে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো যাই হোক, এখানে এই প্রোস্টেটের সমস্যা হলে হোমিওপ্যাথির বেশ কিছু ওষুধ রয়েছে, তার মধ্যে একটা হলো আপনার স্যাভালসেলু। স্যাভালসেলু বা স্যাভালসেলুলেটা এই ওষুধটি মূলত ঘন ঘন প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবটা যদি চাপ দেয় তাকে ধরে রাখার ক্ষমতা কম। বিষয়টা হলো এরকম, যাকে এখন যদি প্রস্রাবের প্রেশার দেয়, চাপ দেয়, কিছুক্ষণের মধ্যে দেখবেন ফোটা ফোটা করে প্রস্রাব পড়তে থাকে। স্যাপালসেল ছাড়া হোমিওপ্যাথিতে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, তার মধ্যে একটা হলো কোনিয়াম। কোনিয়াম কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য খুব ভালোভাবে কাজ করে, বিশেষ করে যাদের প্রোস্টেটের যে গ্ল্যান্ড রয়েছে, গ্রন্থিটা রয়েছে, এই গ্রন্থিটা যদি বেশি হয়ে থাকে এবং বড় হয়ে থাকে এবং এইটাতে যদি আপনার প্রস্রাবের অনেক বেশি ঝামেলা তৈরি করে, কোনো কোনো প্রস্রাবে জ্বালা পড়া, অনেক ক্ষেত্রে প্রস্রাবের স্পিডটা কম, প্রেশার কম, প্রস্রাবটা ঠিকঠাক মতো হয় না, এই ধরনের লক্ষণ থাকলে কোনিয়াম কিন্তু খুব ভালো ওষুধ। সেই সাথে আরো বেশ কিছু ওষুধের মধ্যে অন্যতম আরেকটি ওষুধ হলো সারসাপেরিলা। সারসাপেরিলা মূলত প্রস্রাবের জ্বালা পোড়া এবং এই প্রস্রাবের যে মানে এই যে প্রোস্টেটের যে আপনার ইটা রয়েছে, আপনার পর্দাটা রয়েছে, এটা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে বসলে প্রস্রাব হয় না, কিন্তু দাঁড়ায় ঠিকই সুন্দরভাবে প্রস্রাব হয়, এই ধরনের লক্ষণ। সেই সাথে প্রস্রাবে প্রচন্ড রকমের জ্বালা পোড়া, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের সময় জ্বালা পোড়া কিন্তু প্রস্রাবের পরে আর জ্বালা পোড়া নেই, আবার অনেক ক্ষেত্রে প্রস্রাবের শেষে জ্বালা পোড়া, প্রথমে জ্বালা পোড়া নেই। এইরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সারসাপেরিলা হোমিওপ্যাথির একটি পরীক্ষিত কার্যকর একটা ঔষধ। তবে একটা বিষয় আপনাকে সুস্পষ্টভাবে সুন্দরভাবে বলতে চাই, সেটা হলো যে প্রস্রাবের এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে অবশ্যই আরো বেশি ভালোভাবে জানা জরুরি। এবং তারপরে রোগের লক্ষণ, রোগীর বয়স, রোগের অবস্থা সবকিছু বিষয় বিশ্লেষণ করে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন। অন্যথায় কিন্তু এখান থেকে পারফেক্ট রেজাল্ট পাওয়া আপনার রীতিমতো অসম্ভব একটা ব্যাপার। তো সবকিছু আপনার চিন্তা ভাবনা করে আপনাকে অবশ্যই সঠিক ওষুধটি এবং আপনাকে যাচাই বাছাই করে রোগীর বয়স এবং রোগের অবস্থা নির্ধারণ করে তারপর আপনাকে অবশ্যই সঠিক ওষুধটি প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর সঠিক ওষুধটি যাচাই করে চিকিৎসা নেওয়া। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।